সংসদের বিশেষ অধিবেশন ডাকুন, সংঘর্ষ বিরতির ব্যাখ্যা চেয়ে রাহুলের চিঠি মোদীকে। যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ছিল গোটা বিরোধী শিবির। কেন্দ্রের কোনো পদক্ষেপ নিয়ে সেভাবে কোনো প্রশ্ন তুলেনি বিরোধীরা, কিন্তু সংঘর্ষ বিরতি শুরু হতেই একের পর এক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করানো শুরু করেছে বিরোধীরা। পেহেলগাঁও হামলার পর কি হলো, কেন যুদ্ধবিরতি, সবকিছুর ব্যাখ্যা দিতে সংসদের বিশেষ অধিবেশনের ডাকুক কেন্দ্র। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বস্তুত সংসদের বিশেষ অধিবেশন ডেকে পেহেলগাঁও হামলা সম্পর্কে আলোচনার দাবি বেশ কিছুদিন ধরেই জানিয়ে আসছে কংগ্রেস সহ বিরোধীরা, কিন্তু সরকার আমল দেয়নি। সংঘর্ষ বিরতির পর সেই দাবি আরো জোরালো হয়। রাহুল গান্ধীর দাবি, দেশের সামনে আগামী দিনে যে চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে দেশ যে একজোট সেটা বোঝানোর জন্য সংসদে অধিবেশন থেকে ভালো মঞ্চ হতে পারে না। বিরোধী দলনেতা বলেন, বিরোধী শিবির জাতীয় স্বার্থে সরকারের পাশেই আছে, কিন্তু এবার পেহেলগাঁও হামলা থেকে যুদ্ধবিরতি পর্যন্ত ঘটনাবলী সম্পর্কে বিরোধীদের তথ্য দেওয়া জরুরি। তাৎপর্যপূর্ণভাবে এই যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কেন ঘোষণা করলেন সেটা নিয়েও ঘুরিয়ে প্রশ্ন করলেন রাহুল। দিন কয়েক উত্তেজনার পর আচমকা সংঘর্ষ বিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকায় মধ্যস্থতায় পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ভারত। বিদেশ মন্ত্রকেও সংঘর্ষ বিরতির কথা সরকারিভাবে ঘোষণা করেছে। সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাহুলের বক্তব্য, পেহেলগাঁওয়ের সন্ত্রাস, অপারেশন সিঁদুর এবং সংঘর্ষ বিরতি সম্পর্কে জনপ্রতিনিধিদের সব তথ্য জানানো জরুরি। তাই আমি সম্মিলিত বিরোধীদের পক্ষ থেকে আরো একবার আপনাকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানাচ্ছি। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আমার অনুরোধ মানবেন। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।